যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানেম ভিউ পয়েন্ট। চলুন দেখা যাক। নেপালি গান বাজছে। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্যুর উইথ পরশু জুয়েলে। তো আজকের যে ডেস্টিনেশন আছে সেটা হচ্ছিল আমরা যাব কানিয়াম। ঠিক আছে, এটা নেপালে পড়ে। নেপালের যে কানিয়াম জায়গাটা আছে ওটা খুবই সুন্দর, ঠিক আছে, ন্যাচারাল বিউটি আছে। আর এখন আছি আমি শিলিগুড়িতে। আর এখান থেকে আমরা প্রথমে যাব কাকারভিটা। শিলিগুড়ির থেকে তাও আপনার 27-30 কিলোমিটার হবে। কাকারভিটার থেকে আমরা ভানসার কাটবো, আর ওখান থেকে যাব আমরা কানিয়াম। ঠিক আছে, আর কাকারভিটার থেকে আপনার ধরে নিন 45-48 কিলোমিটারের মতন ডিস্টেন্স পড়ে। এটা খুব সুন্দর একটা জায়গা। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আমার সাথী, আর আমি অ্যাক্টিভা নিয়েই যাব কানিয়াম। ঠিক আছে, শিলিগুড়ির থেকে কানিয়াম অ্যাক্টিভা নিয়ে। আর যারা প্ল্যান করছেন যে টু হুইলারে আসবেন, বাইকে আসবেন বা অ্যাক্টিভাতে আসবেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আমার এই কানিয়াম ট্যুরে আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দিব, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ঠিক আছে, কত খরচ পড়বে, পুরো লোকেশন আমি আপনাকে ডিসক্রাইব করব। চলুন তাহলে এবার বেরোই আমরা। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান চেকপোস্ট, যেখানে আর্মিরা আপনার আইডি চেক করবে নেপালে ঢোকার আগে। আমি পৌঁছালাম এখন মেচি পুলে, মানে মেচি রিভার যেটা আছে। ঠিক আছে, এটা পিছন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল মেচি নদী। যে ব্রিজে আমি আছি এটা হচ্ছিল আগের পুরনো ব্রিজ, আর ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা নতুন ব্রিজ। ঠিক আছে, আপনি যদি টু হুইলার নিয়ে আসেন তাহলে আপনাকে পুরনো ব্রিজ দিয়ে আসতে বলবে, আর আপনি যদি ফোর হুইলার নিয়ে আসেন তাহলে আপনাকে এই যেটা দেখতে পাচ্ছেন সামনে নতুন যে ওভারব্রিজটা, এটার থেকে আপনি ফোর হুইলার নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছিল মেচিন রিভারের পুল, অনেক লম্বা আছে। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে বর্ডারে, এখানে হিন্দিতে লেখা আছে কিন্তু নেপালি ভাষা। এখানে লেখা আছে ভারতীয় নম্বর প্লেট কা সওয়ারি সাধন লে ভনসার যাঁচ পাস হুনে क्षेत्रा। মানে এই যে অফিসটা অ্যারোটা যে দেখাচ্ছে, এই যে এই অফিসে আপনার ভনসার কাটতে হয়। ভনসার এক রকমের টোল ট্যাক্স হয়ে গেল, যেটা আমরা এন্ট্রি ফি বলতে পারেন, যেটা ইন্ডিয়ার থেকে নেপালে ঢোকার সময় লাগবে। এটা হচ্ছিল আপনার ভনসার অফিস, যেখানে ভনসার টোল ট্যাক্সটা কাটা হয়। তো বন্ধুরা, আমাদের ভানসার কাটা হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছিল ভানসারের রিসিপ্ট। এখানে সম্পূর্ণ ডিটেলস আপনার গাড়ির থাকে। তো টু হুইলারের যদি কথা বলি তাহলে আমার টু হুইলারের নিয়েছে পার ডে 200 টাকা নেপাল কারেন্সিতে, আর আপনার ইন্ডিয়ান কারেন্সিতে আমাকে পে করতে হয়েছে 510 টাকা 4 দিনের জন্য। ঠিক আছে, আর এই প্রসেসটা যদি বানানোর আমি বলি তাহলে আপনাকে প্রথমে যেতে হবে আরসি আর ডিএল নিয়ে কাউন্টার নম্বর 1-এ, মানে রুম নম্বর 1, তারপরে আবার কাগজ নিয়ে যেতে হবে রুম নম্বর 2, তারপরে আবার রুম নম্বর 3, তারপর লাস্টের রুম নম্বর 4-এ আপনাকে ওখানে সাইন করে ছেড়ে দিবে। ঠিক আছে, পারমিটটা কেমন হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনার সুবিধা হবে। এটা হচ্ছিল আমার পারমিট। ঠিক আছে, এখানে সম্পূর্ণ তথ্য আপনি পাবেন। আপনার গাড়ির নাম্বার একটু ভালোভাবে দেখিয়ে দিই। আপনার গাড়ির নাম্বার, কতদিন আপনি থাকবেন, সম্পূর্ণ তথ্য এটাতে পাবেন। ঠিক আছে, তাহলে যদি পুলিশ ধরে তাহলে আপনাকে এটা শো করতে হবে। বন্ধুরা চলুন এবার বেরোনো যাক কানিয়ামের উদ্দেশ্যে। ঠিক আছে, এখান থেকে 1.5-2 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। এইটা হচ্ছিল চারালি। ঠিক আছে, আমরা চলে আসলাম চারালিতে। এইটা কাকারভিটার থেকে 8 কিলোমিটার। এই চারালি মোড়ে এসে আমরা যাব ডান দিকে। এই যে যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে, এইটা হচ্ছিল কানিয়ামের রাস্তা। ঠিক আছে, এখানে অবধি আপনি আসবেন 8 কিলোমিটার কাকারভিটার থেকে, তারপরে ডান দিকে চারালির থেকে ডান দিকে আমরা যাব কানিয়ামের উদ্দেশ্যে। চারালি বলে যে জায়গাটা আছে বন্ধুরা, সেইটা ক্রস করার পরেই চারিপাশে শুধু সবুজ আর সবুজ। রোডের চারিপাশে আপনি শুধু সবুজ দেখতে পারবেন। মনে হচ্ছিল যে এই ধান ক্ষেতের মাঝখানে কিছু ফটো আমি নিয়ে নিই, কিন্তু আমার হাতে সময় ছিল না। অলরেডি আমি শিলিগুড়ির থেকে লেট করে বেরিয়েছিলাম। আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি বাইক নিয়ে যদি কানিয়াম আসেন তাহলে অবশ্যই রেনকোট সাথে নিয়ে আসবেন, কারণ এইখানের যে ওয়েদারটা দেখলাম, এখনই বৃষ্টি আবার এখনই রোদ এখনই মেঘ, তো আপনি বুঝতে পারবেন না, মানে প্রেডিক্ট করতে পারবেন না যে এইখানের যে ওয়েদারটা আছে এটা কখন চেঞ্জ হবে। তো ইটস বেটার টু ক্যারি রেনকোট। তো সেটা আপনাকে সেভ করবে রেনের থেকে। ঠিক আছে, তাহলে আপনি যদি রেনকোট নিয়ে আসেন তাহলে আপনি আরামে ঘুরতেও পারবেন, কোনো অসুবিধা হবে না। কারণ বাইক চালানোর সময় ছাতা নিয়ে মানে ঘোরাটা ভীষণ চাপ, যারা বাইক চালায় তারাই জানে।
এটা যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কান্নেম ভিউ পয়েন্ট। চলুন দেখা যাক। নেপালি গান বাজছে, আপনি যদি বুঝেন। কান্নেম ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূরেই আমাদের যে হোটেলটা আছে সেটা, যেটা আমি বুক করেছি, ঠিক আছে। এটা হচ্ছিল ওই অ্যাকচুয়াল কান্নেম, যেখানে ছোট একটা বাজার পাবেন, আর এই বাজারের ডান দিকেই ওই হোটেলটা রয়েছে যেটা আমি বুক করেছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল সেই হোটেলটা যেটা আমি বুক করেছি শিলিগুড়ির থেকে আসার আগে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চাপাতি বাগান দিয়ে ঘেরা। আপনারা যদি এই হোমস্টেতে আসেন বা এই এরিয়াতে আসেন থাকার জন্য বা ঘোরার জন্য, তাহলে আপনি খুবই মজা করতে পারবেন, নো ডাউট খুবই মজা করতে পারবেন। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেলাম কান্নিয়ামে, ঠিক আছে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আমাদের হোটেল হিলসাইড। এটা ফুল ডিটেলস আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। দেখুন চারদিকে শুধু বাগান আর বাগান, চাপাতি বাগানের মাঝখানে খুব সুন্দর একটা হোটেল। এটা ফুল ডিটেলস আমি আপনাকে দিয়ে দিব। আমাদের সময় লেগেছে 6টা বেজে গেছে, তার মানে আমাদের লেগে গেছে 4, 5, 6, 4 ঘন্টার মতন লাগলো সময়, ঠিক আছে, এখানে পৌঁছতে। এটা হচ্ছিল আমার রুম, ঠিক আছে, ওয়াশরুম। আর এটা হচ্ছিল ব্যালকনি। দেখুন ব্যালকনির থেকে কি ভিউ দেখা যায়। তো বন্ধুরা, আমার ডিনার চলে আসছে। আমি দিয়েছিলাম চিকেন থালি, ঠিক আছে। তো আমি ডিসাইড করলাম যে যেই হোটেলে আমি আছি ওটার ব্যালকনিতে বসে আমি ডিনার করব। দেখুন এখান থেকে পুরো খোলা চা বাগান, পুরো দারুণ ভিউ দেখা যাচ্ছে। আর ডিসাইড করলাম এখানে বসে আমি আজকের ডিনারটা নেব, ঠিক আছে। তো চিকেন থালি আমাদেরকে নিয়েছে 250 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। যদি আপনি নেপালি টাকাতে এটাতে ক্যালকুলেট করেন তাহলে 400 টাকা নেপালি টাকা, ঠিক আছে। তো ডিনারে কি কি দিয়েছে 250 টাকায় আমি একটু দেখিয়ে দিই আপনাকে। এটা হচ্ছিল চিকেন থালি যেটা আমি অর্ডার দিয়েছি। একদিকে রয়েছে এখানে যে লোকাল রাইস শাক, পাঁপড়, ভাজা, শসা, আচার, চিকেন, ডাল, কিসের ডাল এটা দেখতে হবে একটু পরে খেয়ে, ঠিক আছে। আর রয়েছে সবজি। তো বন্ধুরা, আমি চলুন এবার আমার ফুডটা এনজয় করি। আর আপনারা কমেন্টে অবশ্য জানান আমাকে এই ব্লগটা কেমন লাগলো। আর এই ব্লগে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে আপনি নেপালে ঢুকবেন, পারমিট কিভাবে বানাবেন, কস্টিং কত পড়বে, এখানে আসার জন্য কত কিলোমিটার, কত সময় লাগবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি আপনাকে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্য জানান। বন্ধুরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা কান্নিয়াম আসতে চায়, ঠিক আছে, ইন্ডিয়ার থেকে। ওরা আমার ভিডিও দেখে যেন সহজে আসতে পারে, ঠিক আছে। চলুন আমি আমার ডিনারটা এনজয় করি। শুভরাত্রি, ভালো থাকুন। আবার দেখা হবে কালকের ব্লগে, যে ভিডিওতে আমি আপনাকে দেখাবো কান্নিয়ামের লোকাল সাইট সিন, ঠিক আছে। শুভরাত্রি।